এক তো গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ চলছে, তারপরে ইনফিনিক্স আরও তাপ চড়াতে বাজারে নিয়ে এসেছে হট সিরিজের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন ইনফিনিক্স হট 70। ফোনটির স্পেশাল ফিচারের দিকে খেয়াল করলে আমরা এখানে দেখতে পারবো 6.78 ইঞ্চির একটা HD প্লাস রেজলিউশন বড় ডিসপ্লে থাকছে, 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে, 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, সেই সাথে মিডিয়াটেক Helio G100 চিপসেট থাকছে। এখন আসলে স্পেক্স দেখে আল্লাদে আটকানো হওয়ার কিছু নেই। ফোনটার প্রাইস আগে বলি, 6128 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 21999 টাকা, এবং এটার 8128-এর আরও একটা ভেরিয়েন্ট কিন্তু আগামী সপ্তাহে মার্কেটে আসছে। যাই হোক, সব তো জানলেন, চলেন এবার আমরা আনবক্সিং থেকে ধীরে ধীরে আগাই। বরাবরের মতো আনবক্সিং থেকে শুরু করি। বক্সটিকে ওপেন করার পরেই কিন্তু আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইসটা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে একটা ব্যাক কভার দেখতে পাচ্ছি, এটা কি বেশ চমৎকার সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছে, যার ফলে কিন্তু এইটা ফোনের সাথে বেশ ভালোভাবে মানিয়ে যায়। তারপর আমরা একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার দেখতে পাচ্ছি, একটা USB Type-C কেবল দেখতে পাচ্ছি, আর যথারীতি ইউজার ম্যানুয়াল বা ওয়ারেন্টি কার্ড এগুলো তো থাকেই আর কি বক্সে। চলেন ডিজাইন সেকশনের দিকে যাই। প্রথমে আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। ইনফিনিক্স হট 70 এর ডিজাইনে তেমন কোনো বৈচিত্র্য নেই, তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। দেখেন, আমার হাতের কালারটি লাইট অরেঞ্জ। এখন এইটাকে যদি আমি জাস্ট 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেই, তাহলে বের করার পর দেখেন কি হচ্ছে, এটা ডিপ অরেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং। এই ধরনের বিষয় আমি প্রথমবার এই ফোনে আমি এক্সপিরিয়েন্স করেছি। পিছনের দিকে টাচ করলে একটা সফট ফিল পাওয়া যায়, আর এখানে কিন্তু একদমই আঙ্গুলের চাপ বসে না। ক্যামেরা হাউজিং ঠিক আগের মতো রয়েছে, তবে ক্যামেরা হাউজিংয়ের চারপাশে যে বর্ডারটা রয়েছে না, এইটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সম্পূর্ণ ফোনটা প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে প্লাস্টিক হলেও না চিপ ফিলটা মোটেও আসে না, একটা সলিড বিল্ডের তৈরি বলা যায়। 195 গ্রাম হচ্ছে এর ওয়াইট, এবং থিকনেস হচ্ছে 7.49 মিলিমিটার। ফোনটাকে প্রথম হাতে নিলে কিছুটা ভারী ফিল করতে পারেন, বাট ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা। ফোনটির উপরের দিকে আয়ার ব্লাস্টার আছে, যেটা দিয়ে আপনি টিভি, তারপর হচ্ছে টিভি বক্স, আরও অনেক ইলেকট্রনিক ডিভাইসের রিমোট হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে এই ফোনে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। স্পিকারের কোয়ালিটি মোটামুটি বেশ ভালো, লাউড অ্যান্ড ক্লিয়ার, তবে ডিস্টরশন পাওয়া যায় যদি আপনি ভলিউম 80%-এর বেশি নিয়ে যান। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন থাকছে, যেখানে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট, তবে অ্যানিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে। পাওয়ার বাটনের নিচের দিকে খেয়াল করেন, অরেন অ্যাক্সেন্টের একটা চমৎকার সুন্দর বাটন দেওয়া রয়েছে। এইটাকে ইনফিনিক্স বলছে ওয়ান ট্যাপ বাটন। এটাকে আসলে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে যে কোনো প্রোগ্রাম সেট করতে পারেন। ধরেন আমি এটাতে সেট করেছি যে ওয়ান ক্লিকে আমি আসলে টর্চ লাইট জ্বালাবো। আর যদি আমরা নিচের দিকে আসি, এখানে সব ঠিকঠাকই আছে, বাট 3.5mm হেডফোন জ্যাকটা নেই। এটা আমরা কোথাও পেলাম না, বাট এইটা এই বাজেটে মাস্ট বি প্রত্যাশিত ছিল। বাম পাশে সিম কার্ড স্লট রয়েছে, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন। যদি আমরা ফোনটির সামনের দিকে চলে আসি, তাহলে এখানে 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেওয়া রয়েছে। সিন এবং সাইড বেজেলটি আরেকটু ছোট করলে ভালো লাগতো, বাট বাজেট অনুযায়ী সেটা নিয়ে আসলে খুব বেশি কথাও বলা যায় না। ফোনটিতে IP65 এর রেটিং রয়েছে, যার ফলে কিন্তু ধুলাটোলা থেকে মুক্ত হবে, বাট পানির ছোটোখাটো জাপটা সামলাতে পারলেও কিন্তু হেভি বৃষ্টিতে নিয়ে আপনি ভিজতে পারবেন না। আর সেই সাথে ফোনটিতে কিন্তু NFC সাপোর্টও রয়েছে, আর এটিতে মিলিটারি স্ট্যান্ডার্ড ডিউরেবিলিটি রয়েছে। সো নর্মালি যদি আপনার হাত থেকে পরে টরে যাওয়া ছিটকে যায়, খুব বেশি ক্ষতি হবে না, বাট এইটা দিয়ে আপনি খুব বেশি ঢিলাতে পারবেন সেরকম কিছু না। এবারে আসি ডিসপ্লে সেকশনে। ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির HD প্লাস রেজলিউশনের একটি IPS ডিসপ্লে, যার রেজলিউশন 720x1600 পিক্সেল। ভাই, ডিসপ্লেটা IPS হলেও যথেষ্ট ভালো কালার রিপ্রোডিউস করতে পারছিল, দেখে ভালো লাগছিল। আর বড় ডিসপ্লে হওয়াতে কন্টেন্ট ওয়াচিংয়ে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছিল। তবে যেহেতু এটা অনলি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, সো খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে ডিসপ্লেতে অবশ্যই আপনারা শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। এইটা 120 Hz রিফ্রেশের ডিসপ্লে, এটা জেনে আমার কাছে ভালো লেগেছে। বাট আমরা যখন স্ক্রলিং করছি, ট্রানজ্যাকশন করছি, ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছি, সেখানে লাইভ কাউন্টে কিন্তু আমরা 90 Hz পাচ্ছি, 90 Hz বেশি কিন্তু আমরা পাচ্ছি না। সো আমরা যখন পুশ করে 120 এর সিলেক্ট করেছি সেটিংস থেকে, তারপরেও কিন্তু আমরা সেটাই পেয়েছি। যেহেতু বাজেট সেগমেন্টের ফোন, সো আমরা এই ডিসপ্লেতে কোনো নেগেটিভ ইস্যু আছে কিনা বা টাচ রেসপন্স জনিত কোনো প্রবলেম আছে কিনা সব কিছু আমরা টেস্ট করেছি, এক্স্যাক্টলি কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি।
এবারে আসি পারফরমেন্স সেকশনে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক Helio G100। কিছুদিন আগেও কিন্তু আমরা এই বাজেটে এই চিপসেট পেলে বলতাম যে না ভাই ভালো হয়নি, বাট এখন কিন্তু এই বাজেটে ইউনিভার্সাল চিপসেট দিচ্ছে, সেই জায়গায় মিডিয়াটেক Helio G100 যথেষ্ট ভালোই বলতে হবে। রেগুলার কাজের জন্য যেমন হচ্ছে ফেসবুকিং, ইউটিউবিং, ফোনে কথা বলা বা নেট ব্রাউজিং করা, এগুলো যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। পাশাপাশি হালকা পাতলা মাল্টিটাস্কিং আপনারা করতে পারবেন। তবে এ দিয়ে বাড়ি গেমের মধ্যে ফ্রি ফায়ারটা আমরা প্লে করেছি, খুব যথেষ্ট ভালোভাবে প্লে করতে পেরেছি। আমরা কিন্তু 50 FPS পর্যন্ত পেয়েছি। বিশেষ করে ইনফিনিক্সের সাথে একটা কোলাবোরেশন আছে, তো সব মিলিয়ে আপনি যদি এটা দিয়ে ফ্রি ফায়ার খেলতে যান তাহলে এটা দারুণ আপনাকে একটা সাপোর্ট দেবে। এছাড়াও কিন্তু হেভি গেমের মধ্যে পাবজি, কল অফ ডিউটি এগুলো খেলতে পারবেন, বাট এগুলো একদম লোয়ার সেটিংসে আপনাকে প্লে করতে হবে। XOX 16.2 তে রান করছে ফোনটি, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 16। আর ইউআইটা কিন্তু যথেষ্ট স্মুথ অ্যান্ড পলিশ, আইকন, নোটিফিকেশন সব কিছু না বেশ সাজানো গোছানো আর কি। আমার প্রায় 9 দিনের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টারজনিত ইস্যু পাইনি। ফোনের সেটিংস থেকে ইনফিনিক্সে গেলে প্রয়োজনীয় সব এআই এর ফিচার্সের দেখা পাবেন, যেগুলো ম্যাক্সিমামে কিন্তু বেশ ভালো কাজে লাগবে। আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি যে এই বাজেটের একটা ফোনে এতগুলো এআই ফিচার্স তারা দিয়েছে, যেটা কিন্তু আমি এই বাজেটে মোটেও প্রত্যাশা করি না। ফোনটিতে র্যাম হিসাবে থাকছে LPDDR4X আর রম হিসাবে থাকছে UFS 2.2। এই জায়গাটাতে কিন্তু ইনফিনিক্স দারুণ একটা কাজ করেছে। বাজারের এই অস্থির সময় এসে অনেকেই কিন্তু এর চেয়ে খারাপ কিছু দিচ্ছে, সেই জায়গাটা ভালো করছে, যার ফলে কিন্তু আমরা ডাটা রিড এবং রাইট স্পিড কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং সব কিছু আমার কাছে ঠিকঠাক লেগেছে। ফটো এডিটিংয়ে এর বেশ কিছু ফিচার্স আছে, যেমন AI ইরেজ এবং হচ্ছে AI এক্সটেন্ড। এই দুইটা না দারুণ কাজ করেছে, খুব ভালোভাবে ছবি রিমুভ করতে পেরেছে এবং এক্সটেন্ডও করতে পেরেছে। এবারে আসি ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ওকে, বাট 8 মেগাপিক্সেলের ক্যামেরার জায়গাটায় 13 মেগাপিক্সেল দিলে হয়তো মোটামুটি ভালো একটা কভার করতো। বাই দ্য ওয়ে, ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে আমরা এ থেকে মোটামুটি ভালো ছবি পেয়েছি এবং ছবিটা মোটামুটি ন্যাচারাল। আবার যখন আমরা সবুজ কিছুর মধ্যে যাচ্ছিলাম তখন এই সবুজটাকে একটু বেশি সবুজ করে তুলছিল। আর যদি ডাইনামিক রেঞ্জের কথা বলি তাহলে মোটামুটি ভালো রেজাল্ট করেছে, যথেষ্ট ভালো ডাইনামিক রেঞ্জ কভার করতে পেরেছে। লাইট, এক্সপোজার, ব্যালেন্স সব কিছু ঠিকঠাক মতো ম্যানেজ করতে পেরেছে। আর ফোনটির পোর্ট্রেট মোডের ছবিগুলো আমরা ক্যাপচার করার সময় দেখলাম বেশ ভালোভাবে ক্যাপচার করতে পেরেছে। এখানে 3টা ফোকাল লেন্থের ছবি তোলা যায়, 3টার মধ্যে 3টাই আমার কাছে বেশ দারুণ লেগেছে। বিশেষ করে 50 মিলিমিটারে কিন্তু দারুণ সব ছবি তুলেছে। তবে লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স না খুব একটা প্রত্যাশিত ছিল না। ছবিতে ডিটেলস কমে যায়, শার্পনেস কমে যায় এবং ছবিতে কিন্তু নয়েজ এবং গ্রেনেরও দেখা পাওয়া যায়। এই ক্ষেত্রে যদি আপনি নাইট মোড অন করে ছবি তুলতে পারেন তাহলে ছবিটা কিছুটা ইমপ্রুভ হয়, অর্থাৎ ডিটেলসটা কিছুটা ফিরে আসে, পাশাপাশি ছবিটা একটু শার্প হয়। ফোনটির সেলফি ক্যামেরার ছবিগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, যা আপনারা এই স্যাম্পলগুলো দেখেই বুঝতে পারছেন। এই ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন। ভিডিওর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এবং ভিডিও মোটামুটি স্টেবল বলা যায়। তো সব মিলিয়ে এটা দিয়ে যে ভিডিও আপনি ক্যাপচার করতে পারবেন সেটা মোটামুটি চলে যাবে। তারপর আসি আদার্স ফিচারের মধ্যে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সব কিছু টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি। আর এতে কিন্তু ব্লুটুথের 5.4 ভার্সন ইউজ করা হয়েছে। আরেকটা বিষয় কিন্তু এই ফোনে রয়েছে, সেটা হচ্ছে আল্ট্রা লিঙ্ক। এটা কিন্তু এখন ইনফিনিক্সের মোটামুটি সব ফোনগুলোতেই দিচ্ছে। অর্থাৎ এরকম আরেকটা ফোন যদি আপনার থাকে যেটাতে আল্ট্রা লিঙ্ক সাপোর্ট করবে, তাহলে আপনি প্রায় 1 কিলোমিটারের মধ্যে যদি আরেকটা ফোন থাকে তাহলে কোনো প্রকার চার্জ ছাড়াই কিন্তু আপনি মেসেজ আদান প্রদান করতে পারবেন, প্লাস কথা বলতে পারবেন। ইন্টারেস্টিং না? এবারে আসি পাওয়ার সেকশনে। ফোনটাতে 6000 mAh একটা ম্যাসিভ ব্যাটারি থাকছে, পাশাপাশি 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। আসলে 6000 mAh ব্যাটারি নিয়ে আমার খুব বেশি মাথা ব্যথা নেই, কারণ এইটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বাট 45 ওয়াটের ফাস্ট চার্জারটা কিন্তু অনেকেই এই বাজেটের মধ্যে দেয় না, বাট ইনফিনিক্স সেটা দিয়েছে, যে কারণে থ্যাঙ্কস। আর এটা দিয়ে কিন্তু আপনি খুব দ্রুতই ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন। আর এটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু আমরা যথেষ্ট ভালো পেয়েছি, যেহেতু এটা HD+ রেজুলেশনের ডিসপ্লে ছিল এবং এটা 16 nm একটা চিপসেট। সব মিলিয়ে আমরা দারুণ ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। অর্থাৎ যখন আমরা নর্মাল ইউজ করছিলাম আমি দেখছিলাম 2 থেকে 2.5 দিনের মতো চলে যাচ্ছিল, হেভি ইউজ করে একদিন অনায়াসে চলে যাচ্ছিল। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি আপনার মাথা ব্যথা থাকে বা ব্যাটারি ব্যাকআপটা আপনার প্রায়োরিটিতে থাকে, তাহলে এইটা কিন্তু আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে।
এছাড়াও কিন্তু এই পাওয়ার সেকশনে তারা অনেক কাজ করেছে, যেমন বাইপাস চার্জিং একটা টেকনোলজি আছে। যখন আপনি ফোন ইউজ করছেন, ঠিক আছে, সেই অবস্থায় আপনি যদি ফোনটাকে চার্জে লাগান তাহলে কিন্তু ফোনের ব্যাটারির ক্ষতি হবে না। আবার 10 ওয়াটের রিভার্স চার্জিং ফ্যাসিলিটিসও আছে। আরও অনেক সুবিধা কিন্তু আপনারা এই পাওয়ার সেকশনে পেয়ে যাবেন। সো গাইজ, এই হচ্ছে ইনফিনিক্স হট 70 নিয়ে আমার আজকের ভিডিও। বেসিক্যালি এই ফোনটার অনেক জিনিসই ভালো লেগেছে, বিশেষ করে এখনকার সময়ে এই বাজেটে এসে অনেক কিছু ভালো দিয়েছে। একটা বড় ডিসপ্লে রয়েছে, চমৎকার সুন্দর একটা ডিজাইন রয়েছে, হিলিও G100 চিপসেট রয়েছে, সেই সাথে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 6000 মিলিঅ্যাম্পের একটা বড় ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। এই জিনিসগুলো কিন্তু ভালো লেগেছে, বিশেষ করে এই বাজেটের মধ্যে। তবে কিছু জিনিসের একটু আমি ঘাটতি লক্ষ্য করেছি, যেমন 3.5 হেডফোন জ্যাকটা নেই, যেটা আমরা বাজেট সেগমেন্টের ফোনগুলোতে অবশ্যই আশা করে থাকি। তাছাড়া এই ডিসপ্লেটা যদি ফুল HD+ রেজুলেশনের হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। দেন আমি বলবো যে এই ফোনটা হেভি গেমারদের জন্য না। আর এই বাজেটে যদিও আমরা হেভি গেম মোটেও প্রত্যাশাও করি থাকি না, তারপরে আপনারা ফ্রি ফায়ারটা ভালো খেলতে পারবেন। বাট যদি পাবজি বা কল অফ ডিউটির দিকে যান তাহলে এইটা হয়তো বা লোয়ার সেটিংসে খেলতে হবে। এ হচ্ছে মূলত বিষয়। এখন সব কিছু বিচার বিশ্লেষণ করে আপনার ডিসিশন কি সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার পক্ষ থেকে এই বাজেটে এই ফোনটা খুব ইজিলি কাউকে রিকমেন্ড করতে পারি। কথা আর বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি আজকের মতো। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।